আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাবাহাত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তাকে স্কুলে দিতে আসলাম। এরপরে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি, কারণ সে ক্লাস থেকে বের হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা এই জন্য ওয়েট করি আমি। তো তাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে তাড়াহুড়া করে একটু কাজ শেষ করলাম, নিজের কাজ। এরপরে এই দুষ্টুটা আজকে আবার ছুটির পরে স্কুল থেকে আসার সময় এই কেকটা নিয়ে এসেছে। আর স্কুল থেকে এনেই মা মেয়ে দুজন তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, একটু বাইরে কাজ আছে এই জন্য। আর বের হয়ে দেখি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, একদম শুনশান আর যে জায়গায় আমি যেতে চাচ্ছিলাম গন্তব্যস্থল, সেই জায়গায় কেউই যাবে না। তারা মুখটাকে ভেঞ্চকি মেরে অন্যদিকে চলে যায় যখনই আমার কাছ থেকে শুনে। আর কি সুন্দর বাগান বিলাসের কালারটা দেখেছেন। তারপরে যাচ্ছি আর হঠাৎ দেখি যে কিছু দূর যাওয়ার পরে কি সুন্দর কাশফুল ফুটেছে, পুরো কাশবনটা কাশফুলে ছেয়ে আছে। আসলে একটা কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না, অনেকের ক্ষেত্রে আমারও সেই ক্ষেত্রে একই অবস্থা। আশেপাশে কাশবন আছে, কিন্তু আমি যেতে পারছি না সময়ের অভাবে বা ইচ্ছার অভাব, যে কোনো একটা যেটাই হোক না কেন সেটার জন্যই যেতে পারছি না। তো এরপরে আমরা যে কাজে আসলাম, একটা ডাক্তারের কাছে আসলাম। তো ওয়েট করছি মা মেয়ে। তারপরে এখনও আমাদের সিরিয়াল আসেনি, এই জন্য আমরা বসে বসে ওয়েট করছিলাম। তারপরে যাই হোক ডাক্তার দেখানো শেষ। এরপরে এই দুষ্টু বাচ্চাটাকে নিয়ে আসলাম। সে আমাকে বলল যে মাম্মা, আমি যেহেতু দুপুরবেলায় যাচ্ছি, আমি কি কিছু খেতে পারি? তো আর কি আর করা, সে খেতে চেয়েছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো কিছু একটা খাওয়া যাক। তো তাকে আর বলিনি যে কি খাওয়াবো তাকে, কিন্তু তার আগে খাবার অর্ডার দিয়ে ফেলেছি। তবে ভাইয়াকে বললাম যে ভাইয়া আগে অবশ্যই আমাদের দুজনকে কোক দেন, কারণ অনেকটা গলা শুকিয়ে গেছে। তারপরে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তারপরে স্কুল থেকে বের হয়েও তেমন কিছু খাওয়া হয়নি। দুষ্টু বাচ্চাটা সামান্য একটা স্লাইস কেক খেয়েছিল। এরপরে আমরা সেট মেনু অর্ডার করেছিলাম দুজনের জন্য। এই সেট মেনুটাতে ছিল কারি ছিল, সাথে ভেজিটেবল ছিল, আর একটা ফ্রাইড চিকেন ছিল, সাথে একটা অন্থন ছিল। তো সেট মেনুটা মোটামুটি ভালোই ছিল। এরপরে কি করলাম, আবার কোক অর্ডার করেছি আমরা মা মেয়ে, কারণ গলাটা পুরোপুরি মনে পিপাসাটাই কাটছে না কোনোভাবে। আর এই দুষ্টু বাচ্চাটাকে বললাম যে কেন তুমি দাঁড়িয়েছো? বললো যে মাম্মা আমি খেয়ে দিয়ে এখন আমি একদম ফুল হয়ে গিয়েছি, এই কারণে আমি দাঁড়িয়ে গিয়েছি। এরপরে নিচে নামলাম, দেখি একটা কেজেডের শোরুম। বরাবরই সবসময় আমার কেজেডের শোরুম দেখলে আমি ঢুকে দেখি ওখানে কি কি নতুন নতুন কালেকশন এসছে। আজকেও একটু দেখলাম, তারপরে ভাবলাম যে কি কি কেনা যায়, চিন্তা করলাম। সাবাত বাচ্চাটা বলল তাকে একটা ঘড়ি কিনে দিতে। তো আজকের ভিডিও পর্যন্ত।